সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম বালাগাল উলা বিকামালিহি তাজাওয়াজু বিজামালিহি হাসানাতু জামিউ হুসনিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, দয়া কর দয়াল আল্লাহ ফুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, খবর মার্কেট মদিনাতুল ইসলামিয়া মাদ্রাসার থেকে আজকে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রথম অধিবেশনে আমরা আসতে পেরে আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা দুনিয়াবি কাজকর্মগুলোতে যখন দুনিয়াবি কাজকর্মগুলোর আঞ্জাম শুরু হয়ে যায় এর আগ থেকে আমরা রেডি থাকি, কিন্তু আমাদের ধর্মীয় যে ওয়াজ মাহফিলগুলো আছে এগুলোতে আমরা অলসতামি করি, এদিক সেদিক ঘোরাফেরা করি। মাহফিলের ময়দান থেকে দোকানে পাটে লোকজনের সমাগম বেশি দেখা যায়। এটা আমাদের জন্য খুব একটা আফসোসের বিষয়। এই জন্য অনুরোধ করব, আমরা যারা ঘোরাফেরা করতেছি আমরা এখন থেকেই তো আমাদের নসিহত শুরু হয়ে যাচ্ছে। আজকের দিনটা আবার 1 বছর পরেই আমাদের যদি হায়াত থাকে, আমরা যদি বেঁচে থাকি তাহলে ফিরে আসবে, কিন্তু আজকের এই দিনটা আগামী বছর ফিরে আসলেও আমরা আর ফিরে পাবো না। সুতরাং যারা আমরা ঘোরাফেরা করতেছি আমরা মাহফিলের ময়দানে চলে আসি, ওয়াজ নসিহত ওলামায়ে কেরাম করবেন, আমরা কিছু শুনবো ইনশাআল্লাহ। আমাদের কাছে আজকে দুনিয়ার মোহাব্বত আমাদের অত্যন্ত বেশি হয়ে গেছে। আজকে আমরা যেখানে সেখানে দেখা যায় যে কোনো সেক্টরে আমরা যত সমস্যা দেখি সব সমস্যার মূল কারণ হলো দুনিয়ার মোহাব্বত। দুনিয়ার মোহাব্বত মানুষের ভিতরে যতই থাকবে, দুনিয়ার মায়া মানুষের ভিতরে যতই ঢুকবে, ততই মানুষ আখিরাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ দুনিয়াকে ভালোবেসে দুনিয়া পাওয়ার জন্য মানুষ চুরি করে থাকে, দুনিয়াকে ভালোবেসে দুনিয়া পাওয়ার জন্য মানুষ ডাকাতি করে থাকে, দুনিয়াকে ভালোবেসে দুনিয়া পাওয়ার জন্য মানুষ যত রকম যত সমস্যা সব সমস্যা করতে থাকে, অন্যের সম্পদ লুণ্ঠন করতে থাকে, অন্যের উপর আঘাত করে, সব কিছু একমাত্র দুনিয়ার মোহাব্বত থাকার কারণে। আখিরাতের মায়া মোহাব্বত আমরা ভুলে গেছি, আখিরাতের চিন্তা ফিকির আমরা ভুলে গেছি, দুনিয়ার মোহাব্বত নিয়েই আমরা আছি। এই দুনিয়ার মোহাব্বতে মায়ায় পড়ে আমরা যত সব দুনিয়ার সব কিছুর পিছনে আমরা দৌড়তেছি, অথচ আল্লাহ তাআলা কোরআনে মাজিদের ভিতরে এই দুনিয়াকে ফানির সাথে তুলনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মাজিদের ভিতরে বলেন, وَاضْرِبْ لَهُم مَّثَلَ الْحَيَاةِ الدُّنْيَا
ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমাদের যেই দুনিয়ার যেই জিন্দেগি, দুনিয়ার যেই জীবন, এই দুনিয়ার জীবনের মিসাল হচ্ছে ফানির মতো। কিভাবে ফানির মতো? ও জগতের মানুষ শোনো, আমাদের দেশে যখন বন্যা হয়, ফানি মানুষের অনেক প্রয়োজন। ফানি ছাড়া মানুষ বাঁচতে পারে না, ফানি ছাড়া মানুষের ফসল হয় না, ফানি ছাড়া মানুষের জীবন বাঁচে না। কিন্তু আমরা লক্ষ্য করে দেখি, যখন আমাদের এলাকাতে, যখন আমাদের দেশে, যখন আমাদের বিভিন্ন জেলাগুলোতে বন্যা হয়, ওই বন্যার সময় পানি আমাদের উপকার নয় বরং অপকার হয়ে যায়। পানি ওই সময় আমাদের কি হয়? অপকার হয় না? কারণ এত পরিমাণ বেড়ে গেছে, যেটার কারণে মানুষের ঘর বাড়ি ডুবে যাচ্ছে, মানুষ ডুবে যাচ্ছে। সুতরাং ওরকম বেশি পানি আমাদের প্রয়োজন নাই, এই জন্য আমাদের ক্ষতি হচ্ছে। আবার বলে, যদি পানি একেবারে যদি কমে যায়, একেবারে যদি নির্মূল হয়ে যায়, তাহলে মানুষের ফসল আদি উৎপন্নের ক্ষেত্রে মানুষের সমস্যা হয়। মানুষ সুন্দর মতো বসবাস করতে পারে না, অপরিষ্কার বেড়ে যায়, নোংরা বেড়ে যায়, সবকিছু বেড়ে যায়। মানুষ শান্তি মতো বসবাস করতে পারে না, যেদিকে যায় সেদিকেই দুর্গন্ধ ছুটে, এবং মানুষের মাটিগুলো, জমিনের মাটিগুলো পর্যন্ত ফেটে ফেটে যায়। এই মাটিগুলো ফেটে যাওয়ার কারণে জমিনে ফসল হয় না, কিছু হয় না। তাহলে বোঝা গেল, যদি পানি একেবারেই যদি কমে যায়, তারপরও পৃথিবীতে সমস্যা আছে না নাই? আবার পানি যদি একেবারে বেড়ে যায়, তাও পৃথিবীতে সমস্যা আছে। তার মানে পানি মানুষের প্রয়োজন, পানি মানুষের জীবন বাঁচায়, পানি ছাড়া মানুষের জীবন চলে না। ও বন্ধুগণ, আমি বলতে চাই, পানি ছাড়া মানুষের জীবন চলে না, কিন্তু পানি একেবারেই কমে যাইলে মানুষ বাঁচে না, আবার একেবারে বেড়ে যাইলেও বাঁচে না। তদ্রূপ আমার মাওলা ঘোষণা দেন, জগতের মানুষ শোনা, দুনিয়ার নামক যেই সম্পদ আছে, দুনিয়াতে তোমরা যে টাকা পয়সা রোজগার করার জন্য, যেই টাকা ইনকাম করার জন্য তোমরা আজকে চুরি করতেছো, ডাকাতি করতেছো, লুটতরাজি করতেছো, খুন খারাপি করতেছো, অন্যের সম্পদ গুলো হাতে আনিছো, ওরে বান্দা, তোমাদেরকে ঘোষণা করি, দুনিয়াও তোমাদের প্রয়োজন, দুনিয়াও তোমাদের দরকার আছে। দুনিয়াতে সম্পদ না থাকলে, দুনিয়াতে মানুষ গরিব থাকলে অনেক সমস্যায় পড়ে। তার ছেলে সন্তানকে খাওয়াইতে পারে না, তার বিবি বাচ্চার পোশাক গুলো এরকম ভাবে আনতে পারে না, এবং তার বিভিন্ন কাজের সমস্যা হয়। এই জন্য দুনিয়া তার প্রয়োজন আছে। আবার দুনিয়ার যদি সে এমন বাজে অর্জন করতে চায় যে অন্য মানুষেরও 5 তলা বিল্ডিং আছে, সেও 5 তলা বিল্ডিং করার জন্য চেষ্টা করে, তাহলে অমুকে বিল্ডিং করেছে তার ব্যবসা বাণিজ্যের টাকা দিয়া, আপনি যদি তার মতো বিল্ডিং করতে যান, আপনার তো ওরকম ব্যবসা নাই, আপনার তো ওরকম ইনকাম নাই, তাহলে আপনি যদি করতে হয় অবশ্যই চুরি করতে হবে, অবশ্যই ডাকাতি করতে হবে, অবশ্যই খুন খারাপি করতে হবে। ও বন্ধু, এই জন্য বলি, তাহলে দুনিয়া যদি বেশি চায়, তাহলে মানুষের আখিরাত ধ্বংস হয়ে যায়। আবার দুনিয়া যদি একেবারে নাই থাকে, তাহলেও মানুষ বিপদে পড়ে, অভাবে পড়ে যায়। তাহলে দুনিয়া পানির মতো,
পানি যেমনি ভাবে বেড়ে যাইলেও মানুষ সমস্যায় পড়ে, আবার কমে যাইলেও সমস্যায় পড়ে, তদ্রুপ দুনিয়া বেড়ে যাইলেও সমস্যায় পড়ে, আবার দুনিয়া একেবারে কমে যাইলেও মানুষ সমস্যায় পড়ে। তার মানে দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার যে হায়াত, এই দুনিয়ার জিন্দেগিটুকু, দুনিয়ার সময়টুকু, দুনিয়ার হায়াতটুকু আমি এমন বাজে বাজ করতে হবে যেন দুনিয়া অর্জন করতে যাইয়া আমি আখিরাত ধ্বংস না করি, দুনিয়া অর্জন করতে যাইয়া আমি যেন খুন খারাপি লুটতরাজি রাহাজানি চুরি ডাকাতি করতে না হয়। তাহলে দুনিয়া ফানির সাথে আল্লাহ তুলনা দিয়েছেন যে দুনিয়া এমন বাজে রাখতে হবে যেন দুনিয়া তোমারে পেরেশানিতে না পালা। দেখবেন যেই ব্যক্তি কোটি টাকা ইনকাম করার জন্য, কোটি টাকা অর্জন করার জন্য সব সময় তার ব্যস্ত থাকে, তার কোটি টাকা থাকলে তার আরো বেশি কোটি টাকা দরকার হয়, ঠিক না? আরো বেশি কোটি টাকা দরকার হয়। এরপরে সেই এই টাকার চিন্তায়, টাকার পেরেশানি, সবকিছুর পেরেশানি রাত্রে ঠিক মতো ট্যাবলেট খাওয়া ছাড়া, ওষুধ খাওয়া ছাড়া ঘুম যাইতে পারে না, ঠিক না ঠিক? ঔষধ খাওয়া ছাড়া তার সুন্দর মতো ঘুম আসে না। ও বন্ধু, আমি বলতে চাই যেই মানুষটুকু দিন রোজগার করে 1000 টাকা তার দিন রোজ পাইল, ওই ব্যক্তি তার পরিবারের জন্য বাজার থেকে কিছু সদাই নিল, এই সদাইগুলো বাড়িতে নিয়া তার পরিবার নিয়া সুন্দরভাবে এমন বাজে গোছায়া, এমন ভাবে শান্তি মতো খায়, এমন বাজে শান্তি মতো পান করে, এমন ভাবে শান্তি মতো খায়, তারপরে সে আবার রাত্রে বেলা সুন্দর করে আরামের একটা ঘুম দেয়। আর এমন এমন কোটিপতি আছে তার পরিবারের সাথে সে খাওয়ার সুযোগ পায় না, মাসকে মাস চলে যায়, পরিবারের কাছে খাওয়ার সুযোগ নাই, অমুক জায়গায় দাওয়াত, তমুক জায়গায় দাওয়াত, অমুক জায়গায়, তার ব্যস্ততার কোনো সুযোগ নাই। এবং তার খাওয়ার যেদিন থেকে কোটিপতি হয়েছে ওই দিন থেকে তার খাওয়ার একটা নিয়ম কাঠামো ডাক্তার দিয়ে দিয়েছে, ঠিক না ঠিক? হয়তো তার ডায়াবেটিস হয়েছে বা বড় কোনো রোগ হয়েছে, বলে আপনি খাওয়া নিয়ন্ত্রণ করতে হবে, যদি খাওয়া বেশি খান তাহলে আপনার রোগ নির্মূল হবে না, সুস্থ হবেন না, আপনি আরো বেশি অসুস্থ হয়ে যাবেন। ডাক্তারের এই কথাগুলো যখন গ্রহণ করে সে ঠিক মতো খাইতে পারে না। তাহলে এই সম্পদগুলো কার থাকে? কার থাকে? ও বন্ধু, কোটি টাকা ইনকাম করলাম, কোটি টাকা রোজগার করলাম, যাওয়ার সময়ও নিতে পারলা না, এবং তোমার নিজেও খাইতে পারলা না, তাহলে তোমার এই সম্পদের দ্বারা, তোমার এই অর্থের দ্বারা তোমার কি উপকার হলো বললো? দুনিয়া এমন অর্জন করা যাবে না, কারণ একদিন তো মরতেই হবে। এই মৌতের সময় কোনোদিন, এই মৌতের সময় কোনোদিন আমি আপনি কোনো টাকা পয়সা ধন সম্পদ নিয়ে যেতে পারবো না। পারবো না। একটা উদাহরণ দিলে বুঝবেন যে আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করলেন। উনি তো পুরা দেশের সরকার ছিলেন কিনা, ওনার কি কোনো টাকার অভাব আছে? কিন্তু যাওয়ার সময় কি কিছু নিতে পারে নাই? ও বন্ধু, বড় বড় ব্যক্তিদের থেকে আমরা শিক্ষা নেওয়া দরকার যে এত বড় সরকার ছিলেন, এত টাকার মালিক, কোটি টাকার মালিক, তার সন্তানদের কোনো অভাব নাই, পরিবারের কোনো অভাব নাই, কিন্তু মৃত্যুর সময় তো বিন্দু পরিমাণ কিছু নিতে পারলো না, বিন্দু পরিমাণ কিছু নিতে পারলো না। আল্লাহু আকবার। এরকম ভাবে সারা পৃথিবী রাজত্ব করেছেন কয়েকজন বাদশা আছে। এই বাদশার ভিতরে একজন বাদশা আছে, বাদশা জুলকারনাইন। ওই বাদশা জুলকারনাইন যখন মৃত্যুবরণ করলেন, মৃত্যুর আগে ওই বাদশা জুলকারনাইনের একটা ওসিয়ত ছিল, বন্ধুরা ও আমার জগতের মানুষেরা শোনো,
আমি যেই দিন মৃত্যুবরণ করব আমার দুইটা হাত তোমরা এইভাবে রেখে দিও। বলে কেন রাখবো? বিধর্মীরা তাকায়া তাকায়া দেখে মুসলমানদের সারা পৃথিবীর রাজত্ব করে যেরকম বাদশাহ, সে এরকম ভাবে আরো খাওয়ার জন্য হাত পেতে আছে, নাউজুবিল্লাহ। কিন্তু উনি ঘোষণা করে গেলেন, জগতের মানুষেরা শুনো, আমি দুইটা হাত এই জন্য বের করে দেওয়ার জন্য বলছি। কি জন্য? বলে আমি এত বড় সারা পৃথিবীর বাদশাহ, এই সারা পৃথিবীর বাদশাহ আমি যখন মৃত্যুবরণ করলাম, আমি মৃত্যুবরণ করার পরে ও জগতের মানুষ আমার হাতের দিকে তাকাইয়া দেখো, আমার হাতে একটা পয়সা আমি নিতে পারছি কিনা? একটা পয়সাও নিতে পারি নাই। এই জন্য এক কবি বলেন, হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপড়ের তো পকেট নাই। কাপড়ের পকেট আছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপড়ের তো পকেট নাই। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগ পালাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? এই জন্য আমরা দুনিয়াকে এত বেশি ধরতে যাব না যেন আমার আখিরাত ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মুহাব্বতকে কমিয়ে আখিরাত নিয়ে চিন্তা ফিকির করে আমাদেরকে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।